এই সপ্তাহে আমরা তারপর 10 ইনশাল্লাহ পরীক্ষা দিব। আজকে আশা করি আরেকটা খাতা তোমরা পাবা। 7 এর 2টা খাতাই পেয়ে যাবা। যারা খাতা পাও নাই তারা নিয়ে নাও। এই পরীক্ষা দিছো, এটা মনে হয় সেকেন্ডটা দিয়ে দিছি না? সেকেন্ডটা, হ্যাঁ, প্রথমটা ইনশাল্লাহ দিয়ে দিব আজকে। কয়েকটা খাতা দেখা হয়েছে, বাকি আছে মাঝখানে দেখে ফেলবো। সোজাই বসো, সোজাই বসো, হ্যাঁ, সুন্দর করে বসো। কষ্ট হয় একটু সামনে ইয়ে করে নাও। দেখো 19 নাম্বার যে ম্যাথটা আছে, দেখো তোমাদের বইয়ের একমাত্র 3D ম্যাথ। কি ম্যাথ? 3D, একমাত্র 3D ম্যাথ। এটা আগে ছিল না, মানে তোমাদের এখানে নতুন দিছে। ফলাফল স্বরূপ দেখা যায় যে বোর্ড পরীক্ষায় কম আসলেও বিভিন্ন স্কুলের পরীক্ষায় একদম পুরো ভাড়াই আসছে এই ম্যাথটা। কত নাম্বার ম্যাথ? 19। অনেকে অনেক ভাবে আঁকে, তোমরা এইভাবে আঁকিও না। আমি যেভাবে আঁকি এইভাবে তোমরা আঁকবে। দেখো প্রথমে যে কাজটা করতে হবে, সবাই কোশ্চেনটা দুই একবার করে পড়ো। যাদের বই নেই তারা আশপাশ থেকে একটু কষ্ট করে দেখবে। কোথায় এই সময় বই কোথায়? দেখো আসলে দেখো, হ্যাঁ গুড, শেয়ার করো, এটা সব পেয়ে যাবা। একটা কাজ করো, মুস্তাফিজ তোমারটা দিয়ে তুমি সব কিছু কামাও, রমজান আসতেছে। এই যে ইসমাম আর ইয়ে যে আমি, তোমরা একটু শেয়ার করে, একটু শেয়ার করো, পিছনে ডাল দুজনে নিয়ে আসছে। হুম, ছবিটা 3D হবে না, তোমার হচ্ছে হলো যে মাইন্ডটাকে যদি তুমি 3D করো, তখন তুমি 3D ভিউ ইনশাল্লাহ কি দেখতে পাবা। দেখো প্রথমে কি বলছে, যে আমরা একটু ব্যাখ্যা করে আঁকবো, যে এরকম করে। এখানে হচ্ছে হলো যে নদীর ওই পাশে কি আছে, একটা কি আছে বলো, গাছ আছে। কি আছে? 150 মিটার কি লম্বা একটা কি আছে, গাছ আছে। তো এইখান থেকে যাত্রা শুরু করলো এ, এটা ধরলাম বি, এটা হচ্ছে কি সি, 0। ঠিক আছে। কোন এই কোনটা দেওয়া আছে না এই কোনটা দেওয়া আছে? কোনটা দেওয়া আছে? উন্নতি কোণ। তাহলে এই কোনটা কত? এই কোনটা হচ্ছে 30 ডিগ্রি। বাট এসে যাচ্ছিল এদিকে, স্রোত তাকে ধাক্কায় কোথায় নিয়ে আসছে? এদিকে নিয়ে আসছে, ডিতে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে। ঠিক আছে, বুঝতেছেন সবাই? এখন 3D অন্তরের চোখ দিয়ে দেখলে সুন্দর হয়ে যাবে। অন্তরের চোখ মানে কি, দেখো তোমার কাছে আমার কাছে দেখে মনে হচ্ছে এই কোনটা স্থূলকোণ না? বাস্তবে এই কোনটা কি বলতো? এই বাস্তবে কোনটা সমকোণ। ভেরি গুড। কারণ নদীর ওই পাশে তুমি যদি এটা এই পাশ থেকে না দেখে এখানে মাঝি সেজে তুমি যদি দেখো, তুমি কিরকম দেখবে? এরকম দেখবে না, বলো? ঠিক কিনা বলো? তখন এই কোণটা হবে 30 ডিগ্রি, আর হচ্ছে যে এটা হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি তে আমাদের হচ্ছে বের করতে বলছে কি? নদীর বিস্তার, মানে নদীর প্রস্থ অথবা কি বিস্তার বের করতে হবে। তার মানে কিসের মান বের করতে হবে? এবিসি, এবি এর মান বের করতে হবে। দেওয়া আছে কিসের মান? বিসি এর মান দেওয়া আছে। তার মানে কোনটা নিতে হবে? সাইন কস ট্যান, কোনটা নিতে হবে? ট্যান নিতে হবে, কারণ লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে। সো ট্যান নিব হচ্ছে আমরা বিএসি কোণ, ট্যান থিটা সমান সমান কি, লম্ব ডিভাইড বাই ভূমি হচ্ছে কি এবি। এটা সহজ ম্যাথ দিছে, জাস্ট 3D ফিগারটার কারণেই বিভিন্ন স্কুলের পরীক্ষায় কি অনেকবার আসছে। পুরো ম্যাথটা দেখা গেছে 10 মার্কের জন্য চলে আসছে। তো এখন টেন বিএসি কোণ, এই কোণটা কত কত? 30 ডিগ্রি। বিসি এর মান কত বের করতে হবে? বিসি এর মান দেওয়া আছে 150, আর এবি এর মানটা আমাদের বের করতে হবে। 1030 হচ্ছে 1 বাই কি √3। সো এবি আমরা পাচ্ছি 150 ইন্টু কি √3। ডাইরেক্ট লিখতে পারো, তবে স্কুলের পরীক্ষায় টিচাররা একটু ভেঙে লিখতে পছন্দ করে আর কি। 1.732 এভাবে দিয়ে দিবা, দেওয়ার পরে গুণ করে যা আসে। হুম,
8 এক লেখা যায় তাই না? 259 দশমিক কত 8 এক প্রায় এবি ইকুয়াল টু হচ্ছে 259.8 এক মিটার, পাশে প্রায় লিখে দিই। এই এটা হচ্ছে খ নাম্বারটা। তারপরে গ নাম্বার বের করতে হবে, তার আগে সবাই একটু কষ্ট করে লিখে নাও। আমাদের এই চ্যাপ্টারে ইনশাল্লাহ এই চ্যাপ্টার 10 পরীক্ষা হবে আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তোমরা খেয়াল করবা তোমাদের কোশ্চেন কি একদম সহজ করবো নাকি করে একটু কঠিন করবো? আচ্ছা প্রথমে করি, প্রথম দুইটা পরীক্ষা নিব। এখন তোমাদের জন্য মোটামুটি স্ট্যান্ডার্ড করি, পরে যখন পরীক্ষার আগে যখন একটা পরীক্ষা নিব তখন একটু কঠিন করবো। হ্যাঁ, এখন হচ্ছে যে এখন মিডিয়াম করবো, মানে বেশি বেশি কঠিন না, বেশি সহজ। বাট কঠিন মানে এমন না যে ওই কোশ্চেন গুলো আসবে না, ওগুলো পরীক্ষা আসে, ওই টাইপের কোশ্চেন দিব পরে। শেষ লেখা? না তো জরুরি না, মানে কিছু আসতে হবে বা এরা দিতে হবে এরকম কিছু নাই, মানে এরকম দিলে হবে। আমি যে ব্যাগ সে ব্যাগ। আচ্ছা পরবর্তী কোশ্চেনটা কি বলতো? হ্যাঁ তার মানে শুরু করছিল এই থেকে, যাওয়ার কথা ছিল এবি বরাবর গাছের গোড়ায় যাবে এখানে, কিন্তু কি করেছে তাকে স্রোত ধাক্কায় ধাক্কায় কোথায় নিয়ে আসছে, ডিতে নিয়ে আসছে। তার মানে এডি বের করতে হবে। কি বের করতে হবে? এডি। এখন হচ্ছে এডি কি বের করা সম্ভব? বিডি এর মান কিন্তু দেওয়া আছে তাই না? কত মিটার? 10 মিটার দেওয়া আছে।
তাহলে এবি এর মান জানি, এডি এর মান কিভাবে বের করতে হবে? পিথাগোরাস দিয়ে বের করতে হবে। কি দিয়ে? পিথাগোরাস। কারণ ত্রিভুজ এই কোণটাও কিন্তু সমকোণ, তাই না? এই কোণটাও কি সমকোণ। দেখো বাস্তব ফিগার বুঝছি, সমকোণ বুঝতেছি কেন সোজা যাচ্ছে, এটা তো সোজা, আর এটা হচ্ছে নদীর প্রস্থ, তো এই কোণটা সমকোণ। করো পিথাগোরাস অ্যাপ্লাই করো। ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি তে যদি আমরা অ্যাপ্লাই করি কি হবে? এডি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি এবি স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার। সো এখানে এবি এর মানটা আমরা খ নম্বরে বের করেছি, আর হচ্ছে বিডি এর মানটা কি দেওয়া আছে কোশ্চেনটা দেখছো? বইয়ের পুরো একমাত্র 3D ম্যাথ। তোমাদেরকে যেগুলো কাজ দেওয়া হয়েছে রূপের মধ্যে সমস্যা হয়েছে কোনো? তোমরা আমি তোমাদের দেখো গুরুত্বপূর্ণ কথা, যে পরীক্ষা যে নাম্বার পাও এটা নিয়ে আমার কিন্তু কোনো অভিযোগ আছে? বকা দিছি কাউকে কখনো? যারা পরীক্ষা দিচ্ছে এর আগে, এই যে 9 যারা ছিল বকা দেয়নি। পরীক্ষা দাও, অনেস্টলি দাও, সময়মতো দাও, আমি এটাতে খুশি। কারণ পরীক্ষা দেওয়ার পরে পরবর্তী কাজটা কি? খাতাটা লুকে রাখা নাকি নাম্বার কম পাইলে? রাস্তায় গিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া নাকি? নাকি কোথাও বিক্রি করে দেওয়া? বিক্রি করে দেওয়ার পরে ঝালমুড়ি খাওয়ার সময় দেখবে যে ওরে আমার খাতা। তো যেটা করবা সেটা হচ্ছে তোমার যে ম্যাথটা ভুল হয়েছে তুমি এখন যে বেশি পাইছো ওর খাতাটা দেখবা যে ও কিভাবে করছে। আমার কথা বুঝতেছ? এবার আর বাকি ইয়েটা খাতা দেখবে, দেখবে যে এমন হচ্ছে যে এমন যদি কোনো ম্যাথ হয় কেউ পারো নাই, তার মানে এটা জাতীয় সমস্যা। কি সমস্যা? জাতীয় সমস্যা। তখন আমার কাছে আসবা, স্যার এই যে এই ম্যাথটা কেউ পারো না, আমি করে দেন। আর তোমার যদি কোনো নাম্বার কাটা যায়, কেন কাটা গেছে ওটা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করে নিবা। কারণ তোমার এটা তো আর চূড়ান্ত পরীক্ষা না, এখন তো কি চলতেছে? টেস্ট চলতেছে। তোমার তো এসএসসি পরীক্ষা কাউন্ট হবে। তো এর আগে যত ভুল হবে, ভুল হয়ে কারেকশন হবে। ওকে, এই খাতাটা কার? এখন না, হ্যাঁ এখন দেখবেন, এখন না, ক্লাসের আগে পরে এরকম আন্তরিকতার সাথে দেখবেন। হয়েছে বের করা? কত আসছে? 260 আসবে, 260 মিটার। এবার হচ্ছে আমরা করবো এখন আমাদের যেগুলো বাকি আছে, আমার জানার মতো এখন বাকি আছে অবনতি কোণ সম্পর্কে। অবনতি দেখো, প্রথমে বইয়ের উদাহরণে আসো। উদাহরণে একটা বাকি ছিল তাই না? এই যে উদাহরণ 4, ঝড়ে একটা গাছ কি হলো? হেলে পড়লো। এই ঝড়ের মাস কিন্তু আসতেছে, এই যে বসন্ত আসতেছে, বসন্ত থেকে কালবৈশাখী ঝড় আসে বসন্ত শেষের দিকে। গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটির শেষ দিয়ে গাছটি কি করা হয়েছে? সোজা করা হয়েছে। মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে যে কোনো উচ্চতার একটা গাছ দেওয়া আছে, গাছের উচ্চতা বলা নাই, তো এটা হচ্ছে বাঁকা হয়ে গেছিল, এখন এটাকে ঠেস দিয়ে কি করা হয়েছে? একটা হচ্ছে গাছ, একটা হচ্ছে কি খুঁটি। এটা হচ্ছে খুঁটি, খুঁটি দিয়ে কি ঠেস দেওয়া হয়েছে, এটাকে সাপোর্ট দেওয়া হয়েছে। কোন অ্যাঙ্গেলটা দেওয়া আছে? হ্যাঁ 7 মিটার উচ্চতায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে যে অবনতি কোণ, তার মানে হচ্ছে যে এই যে এখান থেকে খুঁটিটা মাটিকে স্পর্শ করছে কোথায়? ডি বিন্দুতে। তো এই পয়েন্ট থেকে মাটিতে খুঁটিতে যেখানে স্পর্শ করলো নিচের দিকে তাকানো হচ্ছে, নিচের দিকে তাকানো হলে কোন কোণ হয়? অবনতি কোণ। কি কোণ? অবনতি কোণ। অবনতি কোণ উন্নতি কোণ দুইটার ক্ষেত্রে কমন বিষয়টা কি? আণবিক রেখার সাথে হিসাব করতে হয়। কোন রেখার সাথে? আণবিক রেখার সাথে। তার মানে এখানে একটা আণবিক রেখা এঁকে নিতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে এই কোণটা দেওয়া আছে, এই কোণটা কত? 30 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, তার মানে এখানে দেওয়া আছে ডিবি কোণ সমান সমান হচ্ছে কি 30 ডিগ্রি। তা আমরা লিখবো কি যে এডিবি কোণ সমান সমান কি বলো? ডিবি কোণ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। কারণটা কি? একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ। তাহলে এই কোণটাও 30 ডিগ্রি হয়ে গেল। এবার কি এখন আমাদের কি বের করতে বলছি? খুঁটির দৈর্ঘ্য নাকি? খুঁটির দৈর্ঘ্য বের করা যাবে? করো, দেওয়া আছে কি লম্বা দেওয়া আছে, কি বের করতে হবে?
অতিভুজ বের করতে হবে, বাকিটা নিজেরা করো। করেছেন? স্যার এই যে বিই এটা কি আমাদের গাছের ভাঙা অংশ? না না, এটা ভাঙা অংশ না, এটা কিছুই না, এটা একটা রেখা, এটা একটা রেখা কল্পনা করা হয়েছে। তার কারণ কি বলো? আমরা বলছিলাম যে উন্নতি কোণ আর অবনতি কোণ যখন আমরা হিসাব করব তখন উভয়টা কি করতে হয়, আনুভূমিক আকাশ হিসাব করা হবে। এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে এখানে যে খুঁড়িটা আছে মাটিকে স্পর্শ করছে, তার মানে এখান থেকে এইদিকে তাকানো হচ্ছে, তাহলে অবনতি কোণ কি কোণ? অবনতি কোণ। উন্নতি কোণ অবনতি কোণ কোন রেখার সাথে হিসাব করতে হয়? এই জন্য একটা রেখা আঁকা হয়েছে, এটা কিন্তু কোনো অংশ না, খুঁটি বা গাছের কোনো অংশ না, এটা রেখা, বুঝছে? তোমরা 13 নাম্বারটা করো, 19 19 13।
মুশফিক জামান সামিনকে। আচ্ছা, সবসময় এক নাম লিখিও, একবার খন্দকার সামিন আর একবার মুশফিক জামান সামিন, কনফিউশন। ঠিক আছে। ওকে, করা হয়ে গেছে সবার? তোমরা কি 17 নাম্বারটা বাসায় পারছিলা? সত্যি? করো দেখি, আবার করো দেখি এখন। 17, তারপরে 17 করার পরে কাজের একটা আছে 200 পৃষ্ঠায়, কাজের একটা ম্যাথ আছে, ওটা করবা 200 পৃষ্ঠায়। আগে 17 করো সবাই। 1/√3, √3 দিয়ে গুণ করবা, হর লবকে ডাইরেক্ট বসে পড়া। কত আসছে তোমাদের আনসার? অবনতি কোণ নাম? এটা 60 ডিগ্রি হবে। কত ডিগ্রি বলছি? 30, তাহলে এটা 30, এটা 30। উচ্চতা, ঘরের উচ্চতা, এই যে এটা ঘরের উচ্চতা তো স্যার বুঝো নাই? কত নাম্বার? 13, মানে একটা ঘরের ছাদের গণিত, ঘর তো এটা, মনে করো ঘর, এটা ছাদ, তো এখান থেকে তুমি দেখতেছো, তার মানে এটাই তো উচ্চতা। ঘরের ছাদ হচ্ছে এটা, এখান থেকে তুমি নিচের দিকে দেখবে। এখন কিভাবে বুঝছি নিচের দিকে? এখানে কোনটা দেওয়া আছে কি? অবনতি কোণ, তার মানে এটা ছাদ, এখান থেকে তুমি নিচের দিকে তাকাইছো, যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এটাই হচ্ছে কি ঘরের কি কত আসে আনসার? আগেরটা 10 মিটার, এই ভুল করছে তো, 10 মিটার হবে। এবার বুঝছো?
220 করছো যেটা, স্যার 17 নাম্বার। এই যে করো ডাইরেক্ট করছো কেন? ওই যে 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করো বা রুট 3 মাইনাস 2 দিয়ে। মাসুর কই? এই যে মাসুর তোমার রিসিপ্টটা। স্যার আমি তো 2 এর ক দেই নাই স্যার। না না, ওই যে ওটা বলছি না, ওটা সিলেবাস ছিল না, ওটা দিয়ে দিছি, এই জন্য অটো অটো মার্ক দিয়ে দিছি সবাইকে। কোনটা দিছি কোনটা? কারণ এরা 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমিশক্তির সাইডিং উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? যতটুকু অংশ ভেঙে গেছে এটা দৈর্ঘ্য বের করতে বলছে। হুম হুম, একাধিক নিয়মে করা যায়। দেখো যেটা করতে পারো সেটা হচ্ছে যে পুরোটা ছিল কত বলো, এটা মনে করো এ বি সি, ভাঙা অংশের দৈর্ঘ্য আঁকার সময় আনুপাতিক ছবি একবার, যাতে করে এটা আর এটা কি হয়, ভেঙে তো পড়ে গেছে এটা, তাই না? তার মানে এই দুটো কি সমান। তা আমরা ধরলাম যে ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে বাকিটা কত হবে? 64 মাইনাস এক্স। এখন এটা যদি এক্স হয়, এটাও এক্স না? এই কোনটা দেওয়া আছে কত? 60। কোনটা দেওয়া আছে কত? 60। তাহলে এই ত্রিভুজে কোনটা কোনটা নিয়ে আলোচনা আছে? বিসি আর কত? সিডি। কোনটা নিব? সাইন হবে। তাহলে সাইন 60 ডিগ্রি সমান সমান কি? লম্ব ডিভাইড বাই কি? অতিভুজ। সবাই কি বুঝতে পেরেছি? পরীক্ষায় যদি আমাদেরকে বলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য বের করো, তাহলে এইভাবে করতে পারি। করার পরে এক্স এর মান বের হওয়ার পরে আমরা কি করব? 64 থেকে এটা মাইনাস করতে পারি। বাট তখন আমরা যেটা করতে পারি, এটাকে এক্স ধরতে পারি। এটাকে কি ধরতে পারি? এক্স। তাহলে এক্স এর মানটা সরাসরি চলে আসবে। আর বাকি এটা কি হবে? 64 মাইনাস এক্স। এটা যা হবে এটাও তাই হবে। বেসিক বুঝতেছি? আচ্ছা, এবারে যে এখান থেকে বের করো √3/2 ইকুয়াল টু হচ্ছে 64x মাইনাস এক্স, একবারে হয়ে যাবে। তাহলে √3x ইকুয়াল টু হচ্ছে কি 128 মাইনাস 2x, √3x প্লাস 2x ইকুয়াল টু হচ্ছে 128, √3 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 128। তো যাও, এখানে আমাদের এই যে আইডিয়াল স্কোয়ার নাম্বার পাওয়ার জন্য কি
ডাইরেক্ট লেখা যাবে না। এখানে যেটা করতে হবে যে √3 প্লাস 2 প্লাস √3 লিখতে পারো। কোনটা আগে লিখবা? যেটা বড়, 2 বড় না √3 বড়? 2টা লিখলে তাহলে আর মাইনাস আসবে না। কি আসবে না? মাইনাস আসবে না। তাহলে আমরা এটার প্লাস মাইনাস থাকলে কি করতে হয়? অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়, নিচেটার অনুবন্ধী। সো কেউ না বুঝলে বলিও, হ্যাঁ? বুঝতেছ? শুধু √3 থাকলে কি করতাম? √3 দিয়ে গুণ করতাম। আর মাঝখানে প্লাস মাইনাস থাকলে অনুবন্ধী দিয়ে গুণ করতাম, বিপরীতটা দিয়ে গুণ করতাম। তো নিচে কত হবে? 4 মাইনাস কি? 3। 128 2 মাইনাস √3 ডিভাইড বাই কি? 1। 128 2 মাইনাস 1 পয়েন্ট কি? 732। তারপরে ক্যালকুলেশনে যা যা আসে। 34.3 মিটার প্রায়। প্রায় লিখতে হবে, প্রায় না দিলে প্রায় এক নাম্বার কাটা যাবে। স্যার আমি নিম্ন থেকে বিসির উচ্চতা এক্স করছিলাম আর কোনো সমস্যা নেই, পরে আবার তাহলে মাইনাস করতে হবে আর কি, লাস্টে আবার মাইনাস করতে হবে। যারা করছে তাদের আরেকটা কাজ দিয়েছিলাম, মনে আছে? 200 পৃষ্ঠা একটা কাজের ম্যাথ আছে, 200 পৃষ্ঠা।
আছো তানভীর? হ্যাঁ হ্যাঁ, সাহসিকতার সাথে বলতে হবে তো। আচ্ছা আমি প্রসেস বলে দিই, দেখো করতে পারো কিনা। তাই তো এখানে এবি বের করতে বলছে, তারপরে হচ্ছে এডিসিডি, এডিসিডি বের করতে বলছে। দেখো প্রথমে হচ্ছে হলো যে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি হবে না, তাহলে এটার সাপেক্ষে আমরা বিসি অথবা এবি বের করতে পারবো না? বিসি ও বের করতে পারবো, এবি বের করতে পারবো। এখন এবি বের করতে পারলে কি বিডিও বের করা যাবে, আবার কি বিডিও, কারণ এই কোণটা আছে। প্রসেস ক্লিয়ার? আচ্ছা যারা বের করছে তাদের মানগুলা কত আসছে? আচ্ছা বাংলিশ বলছে কে? 18√3। আচ্ছা সমস্যা নাই। সিডি এডি কত? হুম বলো, সবারকে বলো, যা যেটা সেটা বলো, সবই লিখবো, সমস্যা নাই। √2, √2 √3 হয় আর কি, √2 না, √3 হবে। আর এডি এডি কত? 30। আচ্ছা দশমিকে নিলেন 3-4 আছে, 354। আচ্ছা 35 লেখো, দুইটা লেখো। আর সিডি বিডি 72 মিটার প্রায়। দেখো মিলিয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা সরি, ওই অল্প একটু আছে, দেখো ওই যে মিথুনের কাছে আছে। ওকে বুঝো নাই, কেউ আছে আর? তোমরা কি জানো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ কোনটা? হুম হ্যাঁ ঠিক বলছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এখানে 202 পৃষ্ঠায় কাজের যেটা আছে, এটা তোমাদের বোর্ড পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে। এবং পরীক্ষায় যখন আসে টিচাররা এটাকে 1 নাম্বার প্রায়োরিটি দিয়ে তারপরে হচ্ছে কোশ্চেন করে আর কি, যে এটা দিবে কিনা। দেখো এখানে কোশ্চেনটা সবাই দেখে নাও, কি বলছে, কোন বেঞ্চ থেকে বই নিয়ে গেছে, এখান থেকে না? আচ্ছা দেখো সবাই কোশ্চেন দেখো, 202 পৃষ্ঠায় এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ।
এবং তোমাদের পরীক্ষায় দেখবে যে এটাই দেওয়ার সম্ভাবনা বেশি। এবং তোমাদের কোশ্চেন আউট করে দিলাম, তোমাদের হচ্ছে যে এই যে কি বলেন সামনের যে পরীক্ষা এই টাইপের একটা দিব বুধবারে 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 যে পরীক্ষাটা দিব। হ্যাঁ, এই বুধবার পরীক্ষা 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানে কি আছে? উপরে উপরে হ্যাঁ, এই চ্যাপ্টার জেনারেল ম্যাথ যারা পরে আসছো তারা খেয়াল রাখো, এই চ্যাপ্টার হচ্ছে কি জেনারেল ম্যাথ চ্যাপ্টার কি 10 এর পর পরীক্ষা সিকিউ পরীক্ষা। তোমরা অনেক সময় যে ঢাকার বাইরে থেকে যে আসো লেখা থাকে ঢাকা 60 কিলোমিটার, একটু পরে ঢাকা 59 কিলোমিটার, তাই না? থাকে না লেখা থাকে, তার মানে তুমি কতটুকু আসছো? না স্যার দূরত্ব হ্যাঁ, না মানে তুমি কতটুকু আসছো? লেখা ছিল 58 কিলোমিটার, এরপর লেখা আছে 57 কিলোমিটার, এরপর 56, তাহলে 2টা কিলোমিটার পোস্ট, তার মানে কতটুকু আসছো মাঝখানে? 1 কিলোমিটার করে। তো এখানে এটাই বলছে যে 2টি কিলোমিটার পোস্ট আছে, এখানে 1 কিলোমিটার পোস্ট, এখানে 1 কিলোমিটার পোস্ট। তো এদের উপরে কোথাও একটা বেলুন উঠতেছে, এই যে এখানে কোথাও। মনে করো তুমি প্যারাশুট নিয়ে এখানে আসো, ঠিক আছে? এখন পোস্ট গুলোর দিকে তাকাচ্ছ, এখন তাকানো পোস্ট গুলোর দিকে তাকাচ্ছ, তার মানে তুমি কি নিচ থেকে উপরে তাকাচ্ছ নাকি উপর থেকে নিচে? উপর থেকে নিচে। সবাই বলো উপর থেকে নিচে। তাহলে উন্নতি কোণ হবে না অবনতি কোণ হবে? অবনতি কোণ হবে। একটা কোণ হচ্ছে কত? 30 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এখন আমাকে একজন মানে তোমরা একটু বুদ্ধি খাটাই বলো, যদি একদম মাঝখান বরাবর হিসাব করি, একদম মাঝখানে হবে? কেন মাঝখানে হওয়া মানে দুইটা সমান সমান হবে, 45 তাহলে কোন দিকে এখন যদি তাহলে 30 ডিগ্রি যেখানে হবে সেটা হচ্ছে হলো বেলুনটা কাছে থাকবে না দূরে থাকবে? দূরে থাকবে। তাহলে আমরা যদি এই পাশে 30 নিই, মাঝখান থেকে বেলুনটা দেখা যাবে এরকম থাকবে, যে এই পাশে উৎপন্ন করবে কত? এই পাশে হচ্ছে 60 ডিগ্রি আর এই পাশে হবে কি বলো 30 ডিগ্রি। এই যে ক্লিয়ার সবাই? এ তারপরে বি সি। এখন আমাদের বের করতে বলছে কি বিন্দুটির উচ্চতা মিটারে। 2টা কিলোমিটার পোস্ট, মাঝখানের দূরত্ব কত? 1000 মিটার। কত মিটার? 1000 মিটার। 2টা কিলোমিটার পোস্টের দূরত্ব কত? 1 কিলোমিটার। এভারেজ 2 কিলোমিটার। পাশাপাশি 2টা কিলোমিটার পোস্ট, তাহলে মাঝখানের দূরত্ব কত? এতক্ষণ তো এটাই বললাম। হ্যাঁ হ্যাঁ লেখা থাকে, এখন এটা তো ইচ্ছে মতো লেখা না, মানে তুমি দেখলে 60 কিলোমিটার, তারপরে লেখা আছে কি 59 কিলোমিটার, তার মানে তুমি 1 কিলোমিটার আসছো, বুঝলে? মানে ঢাকার যে 0 পয়েন্ট এটা সবাই চিনো, যে গুলিস্তানের যে পয়েন্টটা আছে এই দূরত্বটা প্রত্যেক হিসাব করে, নট সায়দাবাদ বা ওইদিকে গাজীপুর টঙ্গী ওইদিকে না, 0 পয়েন্ট। কোথায় পয়েন্ট? তুমি মনে করো এই চিটাগাং হয়ে ফেনী হয়ে কুমিল্লা দিয়ে আসতেছো, এখন লেখা দেখলে হচ্ছে যে 98 কিলোমিটার, তার মানে কি ওই জায়গা থেকে 0 পয়েন্টের দূরত্ব হচ্ছে কত? তারপরে পরটাতে লেখা থাকলো 97 কিলোমিটার, তার মানে এখন দূরত্ব কত? 97। তাহলে এই দুইটার মাঝখানের দূরত্ব কত? 1 কিলোমিটার। ক্লিয়ার? কিলোমিটার পোস্ট এতবার একবার লেখা 100 কিলোমিটার তারপর থাকে থাকে 20 কিলোমিটার না থাকে, হয়তো তুমি আমি দেখিনি আর কি, খেয়াল করো অন্যদিকে তাকাও না। এটা তো হচ্ছে হলো যারা বাসে চড়ে তাদের কি হয় জানো, যে প্রথমবার বাসে উঠছে এই লেগে গেল এরকম এরকম করে, মানে সারাক্ষণ টেনশনে থাকে, কয়দিন পরে এরপরে আস্তে আস্তে দেখে যে এরপরে কিছুদিন পরে ঘুমায়, মানে রিল্যাক্সে ঘুমায়। এখন আমাদের বলছে বেলুনটা কি কত উপরে আছে, উচ্চতা বের করতে বলছে। কি বের করতে বলছে? উচ্চতা। এটাকে দিলাম হচ্ছে আমরা ডি, এর পাশে দিলাম মনে করো ই, আর এটা হচ্ছে কি F। সুন্দর করে লিখে দিই, ধরি এ ও বি দুইটি কিলোমিটার পোস্ট, যাদের মধ্যবর্তী দূরত্ব এ বি ইকাল টু হচ্ছে কি 1 কিলোমিটার ইকাল টু হচ্ছে কি 1000 মিটার। এ বিন্দুতে অবস্থিত একটি
বেলুন হতে বি ও সি বিন্দুতে অবস্থিত কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে তাহলে বি ও সি কত হবে বলো, বি বিন্দুতে যেটা আছে অবনতি কোণ কত? এ বি এফ এ বি কোণ এবং আরেকটা হচ্ছে কি ই এ সি কোণ, ই এ সি কোণ, ঠিক বলছি? সুতরাং এফ এ বি কোণ সমান সমান হচ্ছে কি এ বি ডি কোণ সমান সমান কি 30 ডিগ্রি, এবং আর হচ্ছে হলো ই এ সি কোণ সমান সমান কি এ সি ডি কোণ। আমাদের ত্রিভুজে নিয়ে আসতে হবে। সো এই কোণটা 30 হলে এই কোণটা কি 30, এটা 60 হলে এটাও কি 60। এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটি লম্ব। লম্ব কেন নিলাম? কারণ কোশ্চেনে বলে দিয়েছে বেলুনটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, বেলুনের উচ্চতা বের করতে হবে, এডি বের করতে হবে। তো আমরা আবার ধরে নিচ্ছি, আবার ধরি, আবার এডি ইকুয়াল টু ধরলাম হচ্ছে এইচ মিটার, কি মিটার? এইচ মিটার, এবং বিডি আর সিডি যে কোনো একটা, বিডি ইকুয়াল টু হচ্ছে এক্স মিটার, সিডি ধরলে হবে। দেখো তাহলে বলো সিডি কত হবে, সবাই বলো সিডি কত হবে? 1000 মাইনাস হচ্ছে এক্স মিটার। একদম সুন্দর করে লেখাটাও তোমাদের লিখে দিয়েছি, লেখো সবাই। লিখছি তো, বিওসি লিখছি না? হ্যাঁ হ্যাঁ এখানে ভুল লিখছি, এটা বিওসি হবে, সবাই একটু কারেকশন করো। বিওসি বিন্দুতে সি 2টি কিলোমিটার পোস্ট যাদের মধ্যে দূরত্ব বিসি হবে, বিসি ইকুয়াল টু 1 কিলোমিটার, এটা 1000 মিটার।
লেখা শেষ, লেখা শেষ। এখন বাকিটা কিভাবে করবা? ত্রিভুজ নিয়ে পারবা? হ্যাঁ, তোমাদের করতে বলছি, গল্প করতে পারি নাই। করেছো? তাহলে বিডিএস সিডিএস যে কোনো একটাকে এক্স ধরা হয়েছে, এটা যদি এক্স হয় বাকিটা কি 1000 মাইনাস হচ্ছে এক্স। প্রথমে এক্স এক্স যে ত্রিভুজটা আছে ওই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করতে পারি, ত্রিভুজ এবিডি। এই ত্রিভুজের মধ্যে এই যে আলোচনায় কে কে আছে বলুন? লম্ব আর হচ্ছে লম্ব আর হচ্ছে ভূমি। তাহলে কোনটা নিতে হবে? তাই? হ্যাঁ, এরকমই হওয়ার কথা। তাহলে 1030 ইকুয়াল টু এডি হচ্ছে এইচ আর বিডি হচ্ছে কত? এক্স। কোনটার মান বের করা সহজ? এক্স এর মান না? এক্স ইকুয়াল টু হচ্ছে √3 ইনটু এডি। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ।
এখানে দুইটা ত্রিভুজ ব্যবহার করতে হবে, দুইটা ত্রিভুজ ব্যবহার করে দুইটা অজানা রাশি এক্স এবং এইচ বের করা যাবে। তার মধ্যে আমাদের এইচটা বের করতে হবে। এখন আমরা ত্রিভুজ নিব হচ্ছে এসিডি। তো এই ত্রিভুজও আমরা কি নিব, টেন, টেন হচ্ছে এসিডি, কোণ টেন থিটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এডি, আর ভূমি হচ্ছে সিডি। টেন 60 ডিগ্রি, এডি হচ্ছে এইচ, আর সিডি হচ্ছে কত, 1000 মাইনাস এক্স, 433.33 না কিরকম, ডিভাইড বাই হচ্ছে 1000 মাইনাস হচ্ছে এক্স। তাহলে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 1000√3 মাইনাস হচ্ছে √3x, 1000√3 মাইনাস √3 ইন্টু আবার x এর ভ্যালু কি, √3 ইন্টু x। এক নং সংখ্যা সমীকরণ হতে মান বসিয়ে, এক নং হতে মান বসিয়ে। এরকম আসে না? তাহলে h ইকুয়াল টু হচ্ছে 1000√3 ডিভাইড বাই কি 4 2 250 250 ইন্টু 1.732, তাহলে আসে 4, আচ্ছা 012, তারপরে কি 7, তাহলে আর তাহলে 3 নিয়ে তো সুতরাং বেলুনের উচ্চতা 433.013 মিটার প্রায়। এখানে মধ্যবর্তী দূরত্ব কি 1 কিলোমিটারই থাকবে নাকি আবার 2 কিলোমিটার হবে? মধ্যবর্তী দূরত্ব তিনটা পড়তে পারে। দিলে তিনটা পোস্টের মধ্যবর্তী দূরত্ব কত, 2 কিলোমিটার, তাই না? তিনটা পোস্টের এবার দেয় না, দেয় কোনটা জানো? তোমরা তো খুশিতে মনে করো বলে দিছি, আর কোশ্চেন কমেন্ট চলে আসছে, এক্স এর আসছে। কোশ্চেনে যে কাজটা করে এখনো আসে, মাইল পোস্ট বলা থাকে। এইটা যেমন জানতে হবে। 1.61 কিলোমিটার বা 1.609 কিলোমিটার। তো তুমি যেটা দিবে এটাই তোমার জন্য রাইট, এই দুটা কাছাকাছি। উপরটা যদি করো তাহলে 1610 মিটার, আর এটা 1609 মিটার। যেটা দিবে ওটাই রাইট, কারণ যদি তোমার কাছে 10 টাকা থাকে, কেউ 5 টাকা নেয়, তোমার গায়ে লাগবে, তাই না? আর তোমার কাছে 1 টাকা আছে, 1 টাকা নিলেও কি গায়ে লাগবে না? লাগবে না। তো ওখানে যদি তোমার বড় 1610 আর 1609, ওই ক্ষেত্রে তোমার 1 মিটার কি অতটা ম্যাটার করবে না। আমাকে যদি কোশ্চেন করো, আমি সেকেন্ডটাই হচ্ছে হলো কি করবো, তোমাকে রেফার করব, কারণ এটা মোর অ্যাকুরেট। 609 কে সংক্ষেপে 61 লেখে, তার মানে অ্যাকুরেট কিন্তু এটা 609 মনে থাকবে। তাহলে কি বলা থাকবে, মাইল পোস্ট। কি বলা থাকে, মাইল পোস্ট। প্রচুর আসছে মাইল, মাইল দিয়ে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, স্কুল পরীক্ষায় প্রচুর আসছে। এই কারণে আসে তোমাদের একটু কনফিউজ করার জন্য। তো 1 মাইল হচ্ছে 1.609 কিলোমিটার, 1609 মিটার। এই তো, তারপরে এটা এক্স, এটা 1609 মাইনাস এক্স। হ্যাঁ, 1 মাইল পর। এরকম মাইল, ইয়ার্ড, হেক্টর এগুলা ওগুলো নিয়ে আর আমি তো বলে দিয়েছি কুটুক আসে, কোশ্চেনের লিমিট আছে। না, যা শিক্ষার আসলে ব্যবস্থা যা হওয়ার হয়ে গেছে। এই শিক্ষামন্ত্রী ভালো ছিল, বিশেষ করে আমরা যখন ছিলাম আমাদের সময়, বাইরের পরের বার হচ্ছে হলো নকল বন্ধ করছে। উনি একটু ভালো কাজ করছে, নকলটা কি বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের সময় ছিল। আমাদের সময় হচ্ছে হলো মানে অনেককে এক্সপেল করছে, গর্জন দিয়েছে, বাট নকল চলছে। বাট পরের বছর থেকে একদম পুরো সব টাইট করে ফেলছে 2002 সালে। 1 সালে হচ্ছে হলো গরম দেখাইছে, আর 2 সালে মোটামুটি একদম পুরো কভার করে দিয়েছে। ভালো হয়েছে, বলে মানে পড়াশোনার দিকে মনোযোগী হয়েছে। যে ভালো কাজ করে সে যে দলেরই হোক, তার ভালো প্রশংসা করতে হবে। যে খারাপ কাজ করে সে কি
দিলে করতে হবে। তো এরকম মানসিকতা না থাকে আল্লাহ হেদায়েত দিবে না। আমি কিন্তু বলছিলাম আবু জেহেলের কাহিনী বলছি না, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাহিনী বলছি না, মনের ভিতর নিয়ত ভালো রাখতে হবে, মন ফ্রেশ রাখতে হবে, তাহলে আল্লাহ কি রাখবে, আল্লাহ আমার হেদায়েত দিবে, নূরের অন্তরকে নূর দ্বারা আলোকিত করবে। এটা নিয়ে আজকে আজকে কিছু আলোচনা করবো, রাজনৈতিক আলোচনা করবো। বাদশাহ হারুন রশিদের কি বলছেন? হ্যাঁ 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 হুম, হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা বলছো। এটা লেখা শেষ? আচ্ছা, এটা শেষ করি, আমাদের এই চ্যাপ্টার শেষ হবে, তারপরে আমরা অন্য আলোচনা করব, যদি সময় থাকে অন্য চ্যাপ্টার ধরবো, নাহলে আজকে আমরা গল্প গুজবি করবো, ঠিক আছে, মানে আলোচনা করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এখানে অনেক সময় যেটা হয় যে খুশির কথা হচ্ছে, অনেক সময় এই পুরো একটা ম্যাথ দিয়ে 10 মার্ক দিয়ে দেয়, পুরো একটা ম্যাথ কিভাবে দেয়, ক নাম্বারে দেয় হচ্ছে ছবি আঁকো, ওকে, ক নাম্বারে হচ্ছে কতটুকু উচ্চতা এটা বের করো। কোথায়? এই যে আমি লিখে দিচ্ছি তো, লিখে দিলাম না একটু আগে, ওটাই। আর ঘ নাম্বারে অনেক সময় যেটা বলে, এই বেলুন থেকে বা হচ্ছে হলো প্যারাশুট থেকে বা বিমান থেকে, অনেক সময় হেলিকপ্টার দেয়, হেলিকপ্টার থেকে পোস্ট দুটি সরাসরি দূরত্ব বের করো, এটা ঘ নাম্বারে দেয়, কি দূরত্ব? সরাসরি। তার মানে এ বি আর এসি বের করতে পারা যাবে না? এস জানি, এক্স জানি, পিথাগোরাস দিয়ে তো করে ফেলতে পারবো, ত্রিকোণমিতি দিয়েও করা যাবে, আবার কি পিথাগোরাস দিয়ে, পারবা কিনা বলো? এ বি আর হচ্ছে কি এসি বের করতে বেশি, যেটা ঘ নাম্বারে দেয়, অনেকবার আসছে। কোথায়? আমি আসলে দেখিনি, এটা দেখা হয়নি, কিন্তু এটা বিভিন্ন বোর্ডে এতবার আসছে, এটা এবছর না আসলে চলবে, কয়েক বছর না আসলে চলবে বোর্ডে। হ্যাঁ দিতে পারে, বলবো যে ওখানে কি হেলিকপ্টারে শিক্ষা মন্দির ঘুরতেছে, ঠিক আছে। আর স্কুলগুলো হচ্ছে আইডিয়াল স্কুল আর সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল দিয়ে দিবে। শয়তান বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম ভাবে ধোকা দেয়, তো এক একজনকে তার ধোকা দেওয়ার স্টাইল এক এক রকম। যে মনে করো যে নামাজ পড়ে না, দিনদারি মানে না, তার পিছনে শয়তানের কোনো এনার্জি খরচ করতে হয় না, কারণ আল্লাহ কোরআনে বলছে যে যারা দিন মানে না, আল্লাহকে মানে না, পুরোপুরি দিন মানে না, এরা হচ্ছে পশুর সমান। কার সমান? সমান। এবং এমনকি পরবর্তী আয়াতে বলছে যে এরা পশুর চেয়ে নিকৃষ্ট। তো শয়তান বলে শয়তান বলে আপনি হচ্ছেন আমার ওস্তাদ, আমার আর আপনার পিছনে ডিউটি করা লাগবে না, আপনি যথেষ্ট যোগ্যতা অর্জন করছেন, আপনি আপনার কাজ চালাই যান। এবার আমরা যারা আছি একটু দিন মানার চেষ্টা করি, এদেরকে বিভিন্ন ভাবে ধোকা দেয়। ধোকা ফজরের সময় একটা হাফ পা টিভি দেয়, ঘুমা ঘুমা উঠিস না, কথা বলছে, ধোকা দেয়। ছোট মানুষ, এখনো বয়স হয় নাই, 40 বছর হয় নাই, নবী নবীজি তো হচ্ছিল 40 বছর বয়সে কি তো হয়েছে, তোর এখন লাগবে না, আমরা ছোট মানুষ, 40 বছর হলে করিস, বিভিন্ন ধোকা দেয়। যে নামাজে পড়ে, সে নামাজ পড়ে কিন্তু জামাতে পড়িস না, যে জামাতে পড়ে জামাতে পড়ে কিন্তু মসজিদ, এই মসজিদে যাইস না, কোথায় যাইস না। এখন যখন এইভাবে বিভিন্ন ভাবে ধোকা দেয়, যখন দেখে চূড়ান্ত পর্যায়ে কোনোভাবে দিতে পারতেছে না, এবার তারে হচ্ছে হলো তার অন্তরে অহংকার সৃষ্টি করে, তারে বলা হচ্ছে হলো যে তুমি তো সবচেয়ে ভালো লোক, আশেপাশে যারা আছে নামাজ পড়ান, রোজা রাখে না, তোমার চেয়ে বুজুর্গ আল্লাহ ব্যক্তি কি আছে, কেউ আছে? এটা হচ্ছে সবচেয়ে শয়তানের সবচেয়ে বড় ধোকা। শয়তান তারা এইভাবে ধোকা দেয়, তারাই শয়তান তখন পা টিবে না, শয়তান তারা হচ্ছে হলো বর্ণা জামাত ওগুলো দেখায় না, কারণ শয়তান জানে যে ও ওগুলা কি করে আসছে, ওই সাবজেক্ট পাস করে আসছে। আছে না তোমাদের মধ্যে অনেকে আছে না, বইয়ের ম্যাথ দিলে আর এগুলো কোনো ম্যাথ এলো। আমার একটা স্টুডেন্ট ছিল, তো ন্যাশনাল আইডিয়াল পড়তো, তো পার্সোনালি আমার কাছে পড়তো, তখন আমি তখন বাসায় পড়ে মোটামুটি পরে একদম পুরো স্ট্রং বানিয়ে দিয়েছি, নর্টন কলেজে চান্স পেয়ে গেছে, চান্স পাওয়ার পর তো ভাবটা বেড়ে গেছে, বুঝলে, এত ভালো স্টুডেন্ট ছিল না, এসএসসি তে রেজাল্ট ভালো করছে, করার পরে হচ্ছে হলো আবার নর্টন কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে চান্সও পেয়ে গেছে। এখন ভাবসা বন্ধ না, 2-1 মাস যাওয়ার পরে ও ভাই কি হয়েছে, ভাই না, আমরা ভাই বলতো আর কি, আমাদের মানে খুব কাছে গিয়েছিল,
সেই রকম অবস্থা। কি অবস্থা? ফার্স্ট ইয়ার এখনো 6 মাস হয়ে গেছে, পোলাপাইনের নর্টন কলেজের কিছু পোলাপাইনের পুরো বই শেষ। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পুরো বই শেষ। পরে দেখি যে এই যে পোলাপাইন এই অঙ্ক দেখছেন 2-3 লাইন করে শেষ। কিরে কি করস? আমি বুঝছি। তারপরে আরেকটা এসে কোনো স্যার দেখেন তো বই ভুল আছে না? স্যার কয় হ্যাঁ ভুল আছে, বাট তোমাদের এইভাবেই করতে হবে। বুঝছো? বই বই ভুল ধরে। আমি কোন জগতে আছি? তো তোমরা ভালো স্টুডেন্ট আছো, কিন্তু তা না, আসলে নর্থডাম কলেজে যেটা হয় যে সারা বাংলাদেশের মেধাবীরা এসে এখানে ভালো টপার যারা আছে ওরা এখানে আসে। তো ভালোর শেষ নেই। যেটা বলতেছিলাম, তো ওই শয়তান হচ্ছে এক একজনকে এক একভাবে ধোকা দেয় বিভিন্ন নামে। যারা একটু ভালো চলে ওদের মধ্যে হচ্ছে অহংকার, রিয়া, লোক দেখানো, আরেকজনকে ছোট মনে করা। আল্লাহ কিন্তু এই জন্য বলছে যে কোনো মুসলমান যাতে অন্য মুসলমান সম্বন্ধে খারাপ কথা না বলে, আরে এই যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না। কারণ কারণটা বলে দিছে, হতে পারে যার সম্বন্ধে বদনাম করা হচ্ছে সে আল্লাহর কাছে আল্লাহর চোখে প্রিয়। হতে পারে আমি আমার ইবাদত বন্দি করতেছি কিন্তু আমার এগুলো লোক দেখানো হচ্ছে, তাই না? আর ও হচ্ছে তেমন কোনো কাজ করে না, কিন্তু সে 2-1টা আমল করে, এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, এই জন্য তার লেভেলটা আল্লাহর কাছে কি অনেক বেশি। মহিলাদের ক্ষেত্রে একই বলছে যে মুমিন মহিলারা যেন অন্য কোনো মহিলার সম্বন্ধে খারাপ কথা না বলে বা তাকে অভিজিৎ না দেখে। কারণ হতে পারে কি ওই ওই যার সম্বন্ধে বদনাম করা হচ্ছে সে আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে। কোনটা আগে বলছে, পুরুষেরটা আগে বলছে না মহিলারটা আগে বলছে বলো তো কোরআনে? তোমরা আইডিয়া করে বলো। না, মহিলারটা। কারণ এই গুণটা কার মধ্যে বেশি? মহিলাদের বেশি, যে আরেকজনের বদনাম করে এই ধরনের গুণটা। আবার আরেকটা বলি, যেমন আল্লাহ বলছে যে যে তোমরা তোমরা পুরুষরা যারা আছো তোমরা তোমাদের চোখের হেফাজত করিও, আবার মহিলাদেরকে বলছে হেফাজত করিও। বলো তো কোনটা আগে বলছে? এবার কারণ মহিলা তো উল্টা চলবেই, তাহলে কোনটা জরুরি বেশি? পুরুষদের। এই জন্য আল্লাহ এখানে পুরুষদেরটা আগে বলছে। ঠিক আছে? তো এখন ওই শয়তান দেখো, বাদশাহ হারুনুর রশিদ, তার বংশধর বাপ মা দুইজন, 2 খলিফার, তাই না? বড় বড় খলিফার। আবু বকর আর কি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরেকজন কি তোমাকে বলছিলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের একজন বংশধর। মানে উনি হচ্ছে কিন্তু যে বংশধর হচ্ছে কে? বাদশাহ খলিফা কি আব্বাসীয় খলিফা হারুনুর কি রশিদ। অনেক নেককার বাদশাহ ছিল। প্রতি বছরই হচ্ছে হলো কি বলতাম যে হজ করাইতো, নিজে অনেক নফল নামাজ ইবাদত করতো, অনেক কিছুই করতো। তো তার সময় হচ্ছে হলো যে অনেক ফিতনা ছড়াইছিল। তো এখানে তোমাদের আমাদের সবার যারা জরুরি, আমাদের যে মাযহাব আছে 4টা মাযহাব, কি কি মাযহাব বলো তো? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই 4টা মানে মাঝহাব ইমাম। মাঝহাবের ইয়েগুলো মাযহাবি এটা বলতে গেলে আরো একটা লম্বা আলোচনা। তো সংক্ষেপে যদি বলে হচ্ছে হলো যে এটার হচ্ছে হলো যে ব্যাখ্যা, মানে কিছু কিছু বিষয় আছে যে এগুলা কোরআনে হাদিসে এবং বড় বড় সাহাবাদ দ্বারা কি প্রমাণিত, ওগুলা আমি আর তুমি কোনো ব্যক্তি যতই জ্ঞানী হই না কেন আমার তোমার মতামত চলবে না। কথা বুঝছো? যেমন নামাজ কয় রাকাত পড়তে হবে? 5 রাকাত। হ্যাঁ, 5 ওয়াক্ত পড়তে হবে, 5 ওয়াক্ত পড়তে হবে, তাই না? রোজা রাখতে হবে। এটা যদি কেউ যদি কয় যে রোজা না রাখলে হবে না, হবে? কারণ এই সমস্ত বিধানগুলা কি হয়ে গেছে আল্লাহর কোরআনে বলেই দিয়েছে। কিছু কিছু আছে যে হাদিসের মধ্যে বর্ণনা করা আছে, কিছু কিছু বড় বড় সাহাবারা বর্ণনা করে দিচ্ছে। কিছু কিছু বিষয় হচ্ছে হলো কি মানে এক একজনের বর্ণনা এক এক রকম ছিল। যেমন ধরো, যেমন যে আমি যতটুকু শুনছি যে এই যে আমরা কেউ আছে হাত বাঁধি, আবার কেউ হাত ছাড়ে, কেউ উপরে বাঁধে, কেউ নিচে বাঁধে, তাই না? কোনটা ঠিক? সবগুলাই ঠিক। তো এখন এখন যেটা ছিল যে প্রথম দিকে যখন ছিল তখন হচ্ছে হলো যে বিধানটা এরকম ছিল যে যারা এরকম হাত বাঁধতো আর কি, তারা এরকম করে বাঁধতো। এবং অনেকে যারা ছিল যে প্রকৃত মুসলমান ছিল না, একটু একটু ছিল, ওরা কি করতো কিছু মূর্তিও রেখে দিতে এরকম। তো ওদেরকে এটা যদি না করতে পারে এই জন্য নিচে নিচে নামাই দিচ্ছে। এখন ওখানে মাযহাব গুলো আসছে এই কারণে, তার একটা মেইন কারণ ছিল কি তখন তো এরকম ফেসবুক ইউটিউব এরকম এটা ছিল না। মনে করো যে প্রথমে সবাই ভেবে নামাজ পড়তেছিল, খেয়াল করো। তো ওই অবস্থায় পাশের সিরিয়া বা অন্য কোনো দেশ থেকে আইসা বললো যে আমাদের নামাজ শিখা, তো ওরা দেখছে যে এরকম, ওরা চলে গেছে না? তাহলে ওই ওখানে যে চলে গেল, পরবর্তীতে আপডেটটা হয়েছে ওরা তো পায় নাই, তার মানে তাদেরটাও ঠিক। বাট যদি আমরা বলি আমরা যে হানাফি মাযহাব ফলো করি এটার বেশিরভাগ গুলো আপডেটেড, তার মানে ওটা ভুল বলা যাবে না।